তাহলে তুমি বলছো প্রত্যেক কবির ইন্সপিরেশনের পেছনে একটা ক্যাসানোভা মাইন্ডসেট আছে? নয়তো কি রে, চুল তার কবেকার বিদিশার নিশা, মুখ তার শ্রবস্তির কারুকার্য। মানে মানে দুটি লাইন লিখতে গিয়ে কবি তিনটে নারীর নাম নিয়ে সব বিশ্লেষণ করেছে, আর তুই বলছিস কোন ইন্সপিরেশন নেই? আরে তোমাদের এই বিশ্লেষণগুলো শুনলে কিন্তু নাটোরের বনলতা সেন আর চোখ তুলে তাকাতেন না। হ্যাঁ নমস্কার, প্রতাপ বলছি। আরে গোয়েন্দা মশাই যে রহস্যকমে ঘনীভূত হচ্ছে নাকি? বসুন বসুন। আসলে শুভ কাজ করতে যাচ্ছি তো, তাই জন্য তো গ্রেট রানটা তার দর্শনের লোভেই আসা। শুভ কাজ? কি কাজ? তোমার বন্ধু ফোন করেছিল। আমার বন্ধু? ও সেই বৌদি নাকি? হ্যাঁ, তোমার প্রিয়তমা বলি, রুদ্র দাশগুপ্তের কথা বলছি। প্রলক লক্ষ্মী বলছেন? হ্যাঁ বলছি। আমি রুদ্র দাশগুপ্ত বলছিলাম। ও সেই লস্ট ডায়েরি সন্ধানে নাকি আবার? হ্যাঁ আলবাত, ময়ূক রেডি হয়ে বেরোতে হবে। আরে বাহ, কোথায়? রুদ্রদাস গুপ্তের বাড়ি? ইনভেন্টরি ডিয়ার ওয়াটসন। দেখি যা তাড়াতাড়ি রেডি হয়ে না তো। শিওর শালা। তো রানটা বলছিলাম যে তুমিও জানো না। আরে জানোই তো, রানটা সারাক্ষণ কাজ থাকেই। তোমার ডিউটি আছে এবার। হ্যাঁ আমার ডিউটি। ফ্লগদা চলো চলো, তাহলে উঠি আজকে। ঠিক আছে চলো, সাবধানে এসো। ও আচ্ছা শোনো, বলো। এবার কিন্তু ওয়ালেটটা ফেলে এসো না। শোনো, রানটা এখন শুধু পেটিএম ইউজ করে, বুঝেছেন? শুধু পেটিএম ওয়ালেট, ডিজিটাইজ রানটা। তাহলে এবার থেকে তোমাকে ডানটা বলেই ডাক। চল ফোন প্রণব দা, অল দ্য বেস্ট। ধন্যবাদ ডাক্তার, চলে আছি। হ্যাঁ তাহলে ময়ূক মনে আছে দাদাটা? ওই তো, আয়ের আগে ফুটলো ফুল, চার রেডিশন হলো ভুল। এক্স্যাক্টলি। বাঁধানো খাতা হলো ইস্পাত, চিরকালই গ্রিড হিন্ডার তাঁত, অভদ্র শাড়ি ভীষণ প্রিয়, বছরে গায়ে নিষ্ক্রিয়। A slave's secret has empty basket. তাহলে সমস্যাটা হচ্ছে যে ডায়েরিটা চুরি কে করে, কেন করে? তাহলে এখন রুদ্রদাস গুপ্তর বাড়ি অগত্যা। চলো। পেশায় আপনি দক্ষ, তালার চাবি খোঁজা আপনার লক্ষ্য। লক্ষ্য সমুদ্র, লক্ষ্য স্থল, খুলছে কত রহস্য অনর্গল। ঠিকই ধরেছেন রুদ্রবাবু, আমি প্রলোকেশ লাল ওরফে প্রলক লক্ষ্মী। প্রদর্শ মিত্র ব্যোমকেশ বক্সী আর শার্লক হোমসকে একসাথে ধরার অভিপ্রায়? ওই আইডলদের গুদক্ষিণা বলতে পারেন। তো বাই এনি চান্স ইনি কি তোপসেনজিৎ? না না না, ও আমার কলেজ জুনিয়র ময়ূক। বেশ, আমায় 2 মিনিট সময় দিন, আমি চায়ের ব্যবস্থা করে আসছি। এবার এই ধাঁধাটার মানে কি ছিল? পেশায় আপনি দক্ষ, দক্ষ মানে কি? প্রো তালার চাবি, তালা মানে কি বুঝছে? প্রলক। লক্ষ্য সমুদ্র, সমুদ্র মানে সি, লক্ষ্মী। আর তালার চাবি খোঁজা মানে যে রহস্যবিদকারী কাজটা, বুঝতেই পারছিস? ডিটেকটিভ। সোজাভাবে কথা বলতে দেখছি কি যায়। আসলে সমস্যাটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন প্রলক বাবু। আপনি একটা ফর্মুলায় ভুল করেছেন, আর তারপরে আপনার ডায়েরিটাও চুরি গেছে। আপনার সন্দেহ যে আপনারই কাছের কেউ এই কাজটা করেছে, কিন্তু আপনি এতে বেশ অসহায় বোধ করছেন। তাহলে আপনার ছুরি খালি? কি ঠিক বললাম তো? ঠিকই ধরেছেন। আসলে আমি একজন প্রাণীবিদ, আপনি নিশ্চয়ই জানেন। আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম কিছু লাইফ সেভিং ড্রাগস বানানোর জন্য। একটা ফর্মুলা আমি বানাই যার দ্বারা মানুষ অনেক ব্যাধি বা রোগ থেকে মুক্ত পাবে। কিন্তু সমস্যাটা এটাই দাঁড়ায় যে ফর্মুলাটাতে আমি কিছু ভুল করি।
আর যেই ডায়েরিতে এই ফর্মুলাটা লেখা ছিল সেটা চুরি হয়েছে। আচ্ছা, ফর্মুলা তো ভুল, তাহলে কারোর হাতে করলে ক্ষতি কি? প্রবলেমটা হলো লাইফ সেভিং ড্রাগস বানাতে গিয়ে আমি যে ড্রাগটা বানিয়েছি ইট বিকাম লাইফ টেকিং। যদি কোনো ভুল লোকের হাতে পড়ে সেটা বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক সেটা হতে পারে। কিন্তু এটা যে লাইফ টেকিং ড্রাগ সেটা আপনি জানলেন কি করে? ফর্মুলাটা আমার, আমি জানবো না? ফর্মুলাটা যদি অন্য কারো হাতে পড়ে তার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হতে পারে। আমি একটু বেরোচ্ছি। এক মিনিট, পরিচয় করে দিই। আমার স্ত্রী সুবর্ণা, আর ইনি হচ্ছেন প্রলকেশ লক্ষ্মী, আর ইনি হচ্ছেন ময়ূক। আমি আসছি। এক মিনিট, আপনার যদি সিসিটি যেতে হয় তাহলে চিনারপাড়াটা রুটটাকে অ্যাভয়েড করুন, অবরোধ চলছে না। ম্যাপে হয়তো দেখাচ্ছে না যে ওখানে অবরোধটা চলছে, কিন্তু ওখানে কিন্তু অবরোধ চলছে। তার থেকে মনে হচ্ছে আপনি নাকেতলা রুটটা নিন না, ড্রাইভ করতেও সুবিধা হবে। আপনি কি করে জানলেন আমি ড্রাইভ করে যাচ্ছি? কারণ আপনার ফোনে নোটিফিকেশনটা তো অন করা ছিল, কোনো ওলা বা উবারের তো নোটিফিকেশন চোখে পড়ল না। আর 30 মিনিটের মধ্যে আপনি কোনো বাসে বা ট্রামে করে ওখানে পৌঁছতে পারবেন না। আপনার ব্যাগের বোধহয় গাড়ির চাবিটা আছে, কিছুর সাথে লেগে ক্ষীণ আওয়াজ করেছে। চাবিটা তো বাড়িতে দিতে পারে। হ্যাঁ অবশ্যই, যদি বাড়িতে দুটো মানুষের জন্য 3টে সেট অফ চাবি থাকে। আমি যা দেখতে পাচ্ছি মানে আমি দুটো সেট অফ চাবি ঝুলছে। তো আপনি আপনার স্ত্রীকে কি সন্দেহ করেন? মূলত কিন্তু সম্মতই লক্ষণ। আপনারা নিশ্চয়ই অভিজিৎ চক্রবর্তীকে চেনেন। বৈজ্ঞানিক বলা যেতে পারে আপনার প্রফেশনে আপনার প্রধান রাইভাল, তাই তো? আর সুবর্ণা আমার স্ত্রী আমায় ছেড়ে ওর সাথে থাকতে চায়। আমার ত্রিকোণ একটা সরল রেখা, আমি কেবল একটা বিন্দু, তাও দূরের। সুবর্ণা আমায় ডিভোর্স দিতে চায়, আর ডায়েরি চুরি যাবার ঠিক কিছুদিন বাদেই ওর এই সিদ্ধান্তটা আমায় জানায়। তো আপনার ধারণা যে আপনার স্ত্রী আপনার ডায়েরি চুরি করে সেই ফর্মুলাগুলো অভিজিৎ চক্রবর্তীকে দিয়ে ওনাকে আরও সাকসেসফুল করে দিতে চান? সম্ভব নয় কি? আপনি তো বলে দিতেই পারেন যে আপনার ফর্মুলায় ভুল আছে। আপনার মনে হয় ওরা বিশ্বাস করবে? বাড়িতে আছো নাকি? নাকি তুমি নিচে আড্ডা মারছো বসে বসে? কাজ টাজ নেই নাকি? খালি আড্ডাবাজি? কি? আলাপ করিয়ে দিই, আমার বন্ধু প্রলক আর ওর ভাই ময়ূক, আর ইনি আমার প্রতিবেশী কৌশিক ঘোষ, এই পাশের বাড়িতেই থাকে। রুদ্রদা, বলছি তোমার সাথে একটা জরুরি কথা ছিল। এই একটু ভেতরে চলো না। না, যা বলার এখানেই বলো। না, অ্যাকচুয়ালি একটা বিজনেস করার আইডিয়া পেয়েছি। বুঝলে তো? এই ধরো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। 6 মাসের মধ্যে তোমার ক্যাপিটাল রিকভার হয়ে যাবে। মেন ব্যাপার কি বলতো, টাকার টাইম। বলছিলাম তুমি যদি এখন কিছু টাকা ধার দাও, আমি তোমাকে ডেফিনেটলি বলছি 6 মাসের মধ্যে তোমাকে আমি ডেফিনেটলি টাকা শোধ করে দেবো। তোমার বিজনেস আইডিয়া তো এবার কি রেস কোর্স না জুয়া না গ্যাম্বলিং? হ্যাঁ দাদা একটু সামলে। তোমাকে আমি একটা পয়সা দেবো। কাজটা তুমি কিন্তু ভালো করে না দাদা, বাড়ির লোকের সামনে অপমান, এটা কিন্তু ঠিক হলো না। আর ইনি কে ছিলেন? ও কৌশিক, আমার দুঃসম্পর্কের ভাই, পাশের বাড়িতেই থাকে। পাশের বাড়িটা আমার দাদা, ওখানেই আমি ওদের ভাড়ায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। কাজ বাস্ত কিছু নেই, 1 নম্বরে বাউন্ডুলে হর্স রেস, গ্যাম্বলিং, জুয়া, কোনো বদ সঙ্গের বাদ নেই। কিন্তু খারাপ লাগে হচ্ছে শিল্পার জন্য। শিল্পা? কে শিল্পা? শিল্পা কৌশিকের স্ত্রী, সংসারটা ও নিজেই ধরে রেখেছে। আপনার কি মনে হয় আপনার ভাই চুরিটা করতে পারে? লোক তো টাকার জন্য খুনও করে, চুরিটা কি খুব বড় ব্যাপার? তা চুরিটা হয় এক্স্যাক্টলি কবে? ডায়েরিটা চুরি হয়
মাসখানেক আগে আমার একটা চাকর ছিল মাধব। ওর আচমকাই একদিন স্ট্রোক হয়। আমি টেবিলে বসেই কাজ করছি সেদিন, হঠাৎ সুবর্ণা চেঁচামেচিতে আমি ভেতরে ঢুকি। তারপর ওখানে আমি হাসপাতালে দৌড়াই। যখন ফিরে আসি তখন আমি ডায়েরির কথা ঠিক মনে থাকে না। 2-3 দিন ধরে খুঁজি, কিন্তু ডায়েরি আমি সারা বাড়ি খুঁজেও কোথাও পাইনি। তা আপনার বাড়িতে সুবর্ণা দেবী মানে আপনার ওয়াইফ, কৌশিক আর শিল্পা ছাড়া কারোর আসা যাওয়া ছিল? না। তাহলে যেটা বলছিলাম আপনাকে, এক মিনিট, আসলে স্মোকিং আমার একটু প্রবলেম আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড তাহলে আপনি ছাদে গিয়ে স্মোক করতে পারেন। সরি। হ্যাঁ ঠিক আছে। কোনো মাপকাঠিতে যায় না মাপা, অনিশ্চিত তার আগমন। অনেক প্রতিরোধ করে তেমন যদি তোমার এক্সকিউজ মি। পরের শব্দটা সুযোগ, তাই তো? নমস্কার, আমি গোলকেশ লাহা। আপনি নিশ্চয়ই শিল্পা? আপনি জানলেন কি করে? হ্যাঁ, আমি রুদ্রবাবুর কাজের ব্যাপারটা রিসার্চ করছি। আমিও রাইটার, কিন্তু কবিতা লিখতে পারি না। হ্যাঁ, সায়েন্টিফিক জার্নাল লিখি। রুদ্রবাবুর কাছ থেকে শোনা আপনার ব্যাপারে। এই ছাত্রটা কি জোড়া? হ্যাঁ, ওই ছাদে বসে লিখছিলাম তো হাওয়ায় এটা উড়ে চলে এসেছে এদিকে। হ্যাঁ, হাওয়া কখন কোন দিকে দেয়। ভালোই হলো একদিকে এসছে কবিতাটা, নাহলে এত ভালো কবিতাটা মিস হয়ে যেত না। সে তো আমিও বলতে পারি, আপনি ছিলেন ভালো হয়েছে, নাহলে কবিতাটা শেষ পেত না। তো ময়ূক, তোমার দাদা কি একসাথে 1 প্যাকেট সিগারেট খায়? হ্যাঁ, সঙ্গে যদি ওল্ড মং, হ্যাঁ না মানে আমি দেখছি। করো কোনটা একবার। না, এটা ঠিক মিলল না। হ্যাঁ মানে কাছাকাছি তো অ্যাটলিস্ট। হ্যাঁ, তুমি কোথায়? রুদ্রবাবু ডাকছেন তো? হ্যাঁ, দাঁড়া আসছি। ওই ময়ূক আমার জুনিয়র, রিসার্চের ব্যাপারে হেল্প করছে। আচ্ছা, আসছি। ডাকলাম, আসছি। কি গো, কি ভাবছো? আরে কি হলো, কি বলো? তুই কোনো হাতছাড়া করবি? কি দুর্লভ সুযোগ মানে? কিছু না, চ এবার শুরু হবে তদন্ত। বাবু শুনছেন? হ্যাঁ, জাস্ট খেয়ে আসছি। আমার একটা কবিতা ম্যাগাজিনে বেরিয়েছে, পড়েছে নাই? ইনশাআল্লাহ। যদি আরেকবার পারতাম হারাতে ছেলেবেলার খেলাতে, হোক না খানিক দেরি বেড়ে ওঠার বেলাতে।
মানুষের মনও জড়। মানব হৃদয় যতই হোক লোহার, প্রেমের দৌলতে কখনো জমও পোহায়। অনেক ভরসা করে ডেকেছি আপনাকে বললাম, 1 মাস হয়ে গেল, কোনো ফল তো দেখতে পাচ্ছি না। একটু সময় লাগবেই রুদ্রবাবু। ব্যাপারটা সিরিয়াসনেস আপনি কিন্তু বুঝছেন না। আপনি কবিতাও লেখেন নাকি? হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে ওই স্ট্রেস বাস্টারের কাজ করে এগুলো। তো ডায়েরির পিছনে লিখেছেন কেন? ছোটবেলায় নোটবুকের পেছনে স্ক্রিবলিং করতাম, সেই অভ্যাসটাই বড় হয়ে ডায়েরিতে দাঁড়িয়েছে। এই কবিতাটা কিন্তু বেশ ভালো লিখেছেন। অন্ধকার যত ছলনাময় গলি, আধার আলোর আলেয়া ভেলকি, বিষাক্ত নিঃশ্বাসে করেছি প্রবেশ, ক্ষুব্ধ হয়েছি নিস্তেজ। নীল নেশার অদ্ভুত নিষ্ক্রিয়তা, ধমনীতে প্রবাহিত অজস্র ভাইরাস করি। তো এগুলো কখনো কোথাও ছাপাননি কেন? কখনো কবি হব বলে তো লিখিনি, আমি লিখতাম নিজের জন্য। এই কবিতাটাও কিন্তু বেশ ভালো লিখেছেন। যদি পারতাম হারিয়ে যেতে বাল্যকালের খেলাতে, থাক না একটু দেরি হতে বেড়ে ওঠার বেলাতে। কোথায় দেখেছি যেন লাইনটা, এই কবিতাটা আমি কোথায় দেখেছি? রুদ্রবাবু, আপনার এই ডায়েরিগুলো আজকে আমি একটু নিয়ে যাচ্ছি। ঠিক আছে। কি হলো, কিছু পেলে? ভালো করেছিস এসছিস। ফোন কর রুদ্রবাবুকে। রুদ্রবাবুকে ফোন করে বলবি যেন আজকে সন্ধ্যাবেলা সবাইকে ওনার বাড়িতে ডাকে। সবাই মানে সবাই। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে। আচ্ছা শোন, আনন্দমের নাম্বারটা দিয়ে আসতে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করিস। ওকে। আপনারা সবাই হয়তো আমাকে চেনেন, আর যারা চেনেন না তাদেরকে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি প্রলভ লোকসী, প্রাইভেট ইনভেস্টিগেটর। সম্প্রতি রুদ্রবাবু আমাকে একটি বিশেষ কাজে নিযুক্ত করেছেন। আপনারা তো জানেন যে রুদ্রবাবু রিসেন্টলি একটা ডায়েরি চুরি যায়, যেখানে কিছু ফর্মুলা লেখা ছিল। তা সেই ডায়েরি উদ্ধারের কাজেই আমাদের এখানে আসা। তো আমাদেরকে এখানে ক্রিমিনালদের মতন জড়ো করে রাখা হয়েছে কেন? হ্যাঁ, ন্যাকাদের মতো প্রশ্ন করুন না কৌশিকবাবু। সন্দেহ আছে বলে আপনাকে এখানে বসানো হয়েছে। বসুন চুপ করে। নাটক। সূচনা তাহলে আপনাকে দিয়েই করি। সুবর্ণা দেবী, আপনার সাথে অভিজিৎ চক্রবর্তীর সম্পর্কের কথা তো সবারই প্রকাশ্য, সবাই জানে। আর সবাই এটাও জানে যে উনি রুদ্র দাশগুপ্ত সবথেকে বড় রাইভাল। আমি আগেই বলেছি আমি চুরি করিনি। ঘটনাচক্রে একদিন আমি সুবর্ণা দেবীর সাথে দেখা করি। তখন উনি একটা কথা বলেন যেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। একই বাড়িতে থাকি ওনার ওয়াইফ। ডায়েরি আমি চুরি করতেই পারতাম, কিন্তু তার থেকে ইজি এটা নয় কি যে আমি ডায়েরির ফর্মুলাগুলো স্ক্যান করে অভিযোগকে পাঠিয়ে দিতাম। বা যদি ডায়েরি আমি চুরিও করতাম, আমার কাছে অনেক সময় থাকে যে ডায়েরির ফর্মুলাগুলো জেরক্স করে ডায়েরিটা আবার ঠিক জায়গায় দিল। ইউজ ইউর ব্রেইন। অ্যান্ড সি ইজ রাইট, কারণ সুবর্ণা দেবীর এই শিল্পের উদাহরণ আমি অভিজিৎ চক্রবর্তীর কিছু গবেষণায় পেয়েছি। আর সেই ডায়েরিগুলো এই বাড়িতেই উপস্থিত। বাড়ির লোকের কাছে প্রচুর সময়। আসলে ডায়েরিটা এমন কেউ চুরি করেছে যার কাছে কপি করার সময় আর সুযোগ দুটোই কম। বাড়ির বাইরের লোকের কাছে আসে। তাহলে কৌশিক বাবু, আপনাকেও তুমি জেরা করেছিলাম। But the conversation didn't go well. দাদা, আমাকে চোর বলা? হ্যাঁ, পেছনে না তোমার গুঁজে দেবো বাবা।
আর কৌশিকবাবু চুরি করেন, কারণ ওনার মাঠে যা ধার, সেই ধারগুলো কিন্তু একটুও কমেনি। উনি যদি ফর্মুলাটা চুরি করতেন তাহলে উনি ফর্মুলাটা বিক্রি করে দিতেন, বিক্রি করে সেই ধারগুলো মেটাতেন। আর ওই ফর্মুলা বোঝার তো মার তো কৌশিকবাবু নেই। উনি কেমিস্ট্রির ফর্মুলা আর অ্যালজেব্রার ফর্মুলার মধ্যে পার্থক্যটাই হয়তো বুঝতে পারবেন না। তাহলে চুরিটা কে করেছে? মই ওই আনন্দার খামটা বলেছিলাম, ওটা কোথায়? কোম্পানি ক্লোজটা খেয়েছে। বাহ। রুদ্রবাবু, একটা কবিতার লাইন পড়ছি, দেখুন তো চিনতে পারছেন কিনা। এই নিত্য জীবনের ব্যস্ততায় উঁকি মারা হাসির সচ্ছলতা মানছে হার জীবন ব্যর্থতায়, প্রিয় বিচ্ছেদের ব্যথা। এগুলো তো আমারই নেই। কোন ডায়েরিতে? কোনো ডায়েরিতে থাকবে। খুঁজে লাভ নেই, কারণ এটা যিনি লিখেছেন তার নাম স্বর্ণালী। স্বর্ণালীকে? কি শিল্পা দেবী? স্বর্ণালী আপনি ছদ্মনাম তো? মজার ব্যাপারটা কি জানেন রুদ্রবাবু, আপনার ডায়েরিটা চুরি ফর্মুলার জন্য কিন্তু হয়নি, চুরি হয়েছে কবিতার জন্য। চুরিটা করলেন কেন? না না না, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আসলে ছোটবেলা থেকে আমার লেখিকা হবার স্বপ্ন। একজন সাধারণ হাউসওয়াইফ আমি, ভালো লাগা বলতে শুধু লেখা। কিন্তু সেই ট্যালেন্ট হয়তো আমার কাছে কোনোদিনই ছিল না। কত জায়গায় পাঠিয়েছি, কোথাও সিলেক্ট হয়নি। এমন সময় রুদ্রদার একটা লেখা আমার হাতে আসে, খুব পছন্দ হয় লেখাটা। উনি তো এসবে কোনোদিনই আমল দেন না, তো ওর সাথে সিমিলারিটি রেখে আমি একটা কবিতা লিখি। একটা লোকাল ম্যাগাজিনে সেটা সিলেক্টও হয়। তারপর থেকে এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে যায়। মনে হতে থাকে হয়তো রুদ্রদার লেখাতেই আমার লাগ জড়িয়ে। কখনো ভাড়া দেওয়ার ছুতোয়, কখনো বিভিন্ন অন্য ছুতোয় বারবার এসে রুদ্রদার লেখা কপি করতে থাকি। কিন্তু সেদিন তখন বাড়িতে কেউ ছিল না। চাকরকে নিয়ে রুদ্রবাবু হাসপাতাল গেছিলেন। ডায়েরিটা টেবিলেই পড়েছিল। ডায়েরিটা হাতে নিয়ে দেখি অনেকগুলো কবিতা। নকল করার আগেই সুবর্ণা দিয়ে এসে পড়ে। রুদ্রদা কোথায় রে? ও তো ওই চাকরকে নিয়ে হসপিটালে গেছে। ও ঠিক আছে, আমি তাহলে আসছি। তাই ডায়েরিটা চুরি করতে হয় আমার। I just wanted recognition. একটা লেখার জন্য তুমি চুরি করলে? নয়তো কি করব? আপনি তো এসবের কোনো আমলই দেন না। আপনার কাছে থাকলে তো লেখাগুলো ডায়েরি বন্ধ হয়ে ড্রয়ারই পড়ে থাকতো। কবিতাকে প্রকাশ্যে না আনা কবিতার অসম্মান করো। আর যে জিনিসের কারোর কোনো প্রয়োজন নেই সেটা আমি ব্যবহার করলে ক্ষতি কি? ক্ষতি আছে, কারণ ওই লেখগুলোর আপনার অধিকার নেই, বিকজ ইউ আর নট দ্য ক্রিয়েটর অ্যান্ড প্লেজারিজম ইজ অ্যান অফেন্স। ফেরত দিন ডায়েরিটা। থ্যাঙ্কস রুলতো। থ্যাঙ্কস ওসব নয়, পরে হবে। সবাইকে বাইরে বের করে দিয়ে আপনার সাথে একান্তে ব্যক্তিগত কিছু কথা বলার কারণ যে আছে রুদ্র। কারণ কি কারণ? কারণ আরো যে একটা ক্রাইম হয়েছে রুদ্র। ক্রাইম? কি ক্রাইম? আপনার ফর্মুলায় যে ভুল আছে এটা আপনি জানলেন কি করে? আমি 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 কিছু যন্ত্রের উপর টেস্ট করেছি। রুদ্রবাবু, ইউ কুড হ্যাভ কাম আপ উইথ আ বেটার এক্সকিউজ। আমি বলছি আপনার চাকরের তো টিউমার ধরা পড়েছে, উনি কোমাতে গেলেন কি করে? আপনার ভুল ফর্মুলার ড্রাগ আপনি অ্যাপ্লাই করেন আপনার চাকরের উপর। হ্যাঁ, হসপিটালে হয়তো ওকে বাঁচানো যায়,
এবং আপনি আপনার প্রভাব এবং প্রতিপত্তি দেখিয়ে ব্যাপারটাকে ধামাচাপাও দেন, বাট হি স্লিপড ইনটু কোমা, এবং সেটা আপনারই ভুলে রুদ্র। ভুল? আমি কি চেয়েছিলাম বলুন তো প্রণব বাবু? কিছু মানুষের প্রাণ বাঁচাতে। ভুল? No. I was quite confident that this would work. But ব্যাপারটা কি জানেন প্রণব বাবু? Great causes needs some trivial sacrifices. আপনার কোনো পেটেন্ট বা রাইট নেই কোনো মানুষের উপরে নিজের এক্সপেরিমেন্ট চালানো। তাই যদি দোষরুদ্র আপনার ডায়েরি আমি পুলিশের চলে যাওয়ার ব্যবস্থা করব, কিন্তু আমি চাই আপনি আপনার দোষ স্বীকার করুন। চুপ করে থাকবেন রুদ্র, তাহলে আপনি স্বীকার করছেন রুদ্র? Maybe it was all my fault. কেঁচো খুঁড়তে কেউটে আর চোখ বুঝতে সম্ভাব্য খুনি। ডায়েরিটা আমি কিন্তু ভালোই করতে পারছি রুদ্র, কি বলেন? একটা কেস তাহলে সলভ হল। সিগারেট ভাগ্যকে না দোষ দিয়ে নিয়ে চেষ্টা করুন না, পারবে না, সাকসেস আসবে, একটু সময় লাগবে কিন্তু আসবে। নিজেই লিখবো, আর আপনি তো হেয়ালি পারেন, আপনি শুধরে দেবেন।